এইবার আসা যাক রিয়াল মাদ্রিদের নিয়ে। চুয়ামিনি রেড কার্ড তো দেয় নাই, ওই জায়গায় রেফারি কোনো বিআর কল করার প্রয়োজন মনে করে নাই। যদি আজকে এখানে কোনো সিদ্ধান্ত বার্সার পক্ষে চলে যায়, দেন আমার লাইফ হেল করে দেবে মাদ্রিদ। যে ওরা এখন আপাতত প্রপার গেম প্ল্যানের ভিতরে নাই, ওরা এখন আছে রেফারিরে চাপে ফালায়া রেফারির উপরে প্রেসার ক্রিয়েট করে কিভাবে সিদ্ধান্তগুলো ওদের পক্ষে নিয়ে আসা যায়। ওরা জিততে পারে না এত কিছু করার পরেও মাদ্রিদ করে কি ওই ম্যাচের যে রেফারি আছে ওই রেফারি নিয়ে মোটামুটি ওরা একটা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করে। এমবাপ্পের হ্যাটট্রিক, রেফারির এত চেষ্টা, ফেরান টোরাসের হ্যাটট্রিক অ্যাসিস্ট, রাফিনহার জোড়া গোল, সাথে ইয়ামালের অসাধারণ একটা গোলে মোটামুটি লিগ শিরোপা নিশ্চিত করছে বার্সেলোনা। এত তামজামের পরে, এত কিছুর পরে, রেফারিরা হিউমিলেট করার পরেও মাদ্রিদ এই সিজনে টানা 4টা এল ক্লাসিকো হারছে, তার মাঝে গোল কনসিড করেছে 16টা। জাস্ট লিটারালি 16টা গোল কনসিড করছে 4টা ম্যাচে। এক সিজনে 4টা এল ক্লাসিকো থেকে একটা এল ক্লাসিকো জিততে পারে নাই রিয়াল মাদ্রিদ। সাথে রিয়াল মাদ্রিদের ট্রফিলেস একটা সিজন। সব মিলে কেমন ছিল আজকের খেলা, এই বিষয়ে নিয়ে একটু কথা বলা যাক। প্রথমে যদি কথা বলি আমরা বার্সেলোনার খেলা নিয়ে, বার্সেলোনা অসাধারণ খেলতেছে পুরা সিজনে। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা খেলা খেলে আসছে বার্সেলোনা। খেলার 14 মিনিটেই যখন এমবাপ্পের জোড়া গোলে 2-0 গোলে লিডে মাদ্রিদ, অন্য কোনো সিজন হইলে, অন্য কোনো সময় হইলে আমরা হয়তো আশা ছাইরা দিয়ে খেলা দেখা বাদ দিতাম বা আশা ছাইরা দিয়ে খেলা দেখতাম, কিন্তু এই সিজনে বার্সেলোনা অন্যরকম, বার্সেলোনা অনন্য। আমাদের ভরসা আছে হ্যান্সি ফ্লিকের উপরে, এবং এইবারও আমাদেরকে নিরাশ করে নাই। আরেকটা কামব্যাক দেখলাম আমরা। হাফ টাইমের আগে আমরা 2 গোল শোধ করে আরো 2 গোলের লিডে, টোটাল 4-2 গোলের লিডে আমরা হাফ টাইম শেষ করলাম। সেকেন্ড হাফে এসে বিভিন্ন নাটকীয়তা, পেনাল্টি দেয় না বা পেনাল্টি দিতেছে, বিভিন্ন কাহিনী রেফারি নিয়ে বিভিন্ন তর্ক বিতর্কের পরে আমরা খেলাটা শেষ করলাম 4-3 গোলে। টোটাল 7 পয়েন্টের লিড নিয়ে, 82 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 1 নম্বরে আছে, আমরা টপে আছি আমরা, যেখান থেকে মাদ্রিদের মোটামুটি দেখাই যেতেছে না, দেখা যাওয়ার কথাও না। এইবার আসা যাক রিয়াল মাদ্রিদের নিয়ে। প্রত্যেকটা কোচ কি করে, একটা খেলার আগে গেম ট্যাকটিক্স বিবেচনা করে একটা গেম প্ল্যান করে, কোন প্লেয়াররা কোন জায়গায় খেলাবে, কিভাবে খেলাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে একটা প্রপার গেম প্ল্যান করে মাঠে খেলতে নামে। কিন্তু মাদ্রিদ এই জায়গায় ভিন্ন। মাদ্রিদ কি করে, মাদ্রিদ করে কি ওই ম্যাচের যে রেফারি আছে ওই রেফারি নিয়ে মোটামুটি ওরা একটা কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করে। ওই রেফারির জীবন বৃত্তান্ত নিয়ে ওরা একটা কন্টেন্ট তৈরি করে, একটা কন্টেন্ট ক্রিয়েটিং এর মতো ইউটিউবে কিছু ভিডিও ছাড়ে ওই রেফারির ভুলগুলা নিয়ে। ওই রেফারিরা হিউমিলেট করে ওরে বাধ্য করে মাদ্রিদের পক্ষে সিদ্ধান্ত দিতে। দেখেন, আমি আগেই বলি, আমরা খেলা হাইরা রেফারি নিয়ে অভিযোগ করতেছি না, আমরা খেলা জিতে রেফারি নিয়ে কথা বলতেছি। আপনি যদি কোপা দেল রের ফাইনালটা দেখেন, কোপা দেল রের ফাইনালে রেফারিং এর দায়িত্বে ছিল রিকার্দো দে ব্রুগস। এই রেফারি নিয়ে ওরা কি করলো, পুরো 1 সপ্তাহ জুড়ে ওই রেফারি নিয়ে ওদের মাদ্রিদ টিভিতে কিছু শো চালু করলো, যে এখানে ওই রেফারির কিছু ভুল তুলে ধরলো। মানুষ মাত্রই ভুল করে, একটা রেফারি যখন খেলা খেলবে বা খেলায় যখন সে একটা খেলা পরিচালনা করবে, সেই জায়গায় তার ভুল হইতে পারে, সেই জায়গায় সে ভুল করতে পারে। ওই ভুলগুলো ফুটায় নিয়ে আসে ওই রেফারিরে চুর প্রমাণিত করে ওরে পুরোপুরি হিউমিলেট করে, ওর পরিবাররা হিউমিলেট করে, ওর সন্তানরা হিউমিলেট করে, যে ওরা রাস্তাঘাটে বের হলে বলে যে ওর বাবা চুর। তখন কি করে, ওই রেফারির উপরে একটা আলাদা প্রেশার ক্রিয়েট হয়। আমরা যদি সিডিআর এর ফাইনালটা দেখি, ফার্স্ট হাফে আমরা শুরু করছি একদম আউটস্ট্যান্ডিং একটা শুরু করছি, আমরা 1 গোলের লিড নিয়ে অসাধারণ কিছু খেলা খেলা আমরা ফার্স্ট হাফ শেষ করছি। কিন্তু ওই জায়গায় কিছু কিন্তু ছিল, অনেকগুলা ট্যাকেল, অনেকগুলা ফাউল যেগুলা মাদ্রিদের পক্ষে যাইতেছিল, মাদ্রিদদের দিতেছিল ছোটখাটো ফাউল নিয়েও, কিন্তু বার্সার বিপক্ষে যেতেছিল ওইগুলা, বার্সার পক্ষে কোনো ফাউল কল বা কোনো সিদ্ধান্ত আসতেছিল না। ওই জায়গাটায় বার্সার যে প্লেয়াররা আছে ওদের মাইন্ডসেটটা এরকম হয়ে গেছিল হাফ টাইমের মাঝে, যে আমরা যদি এখন সেকেন্ড হাফে এমন কোনো ফাউল করি, এমন কোনো চ্যালেঞ্জ নেই যেখানে আমাদের একটা কার্ড দেখতে হইতে পারে এবং আমাদের মাঠ ছাড়তে হতে পারে, একটা প্লেয়ার কম নিয়েও খেলতে হইতে পারে, কারণ রেফারি ওদের বিরুদ্ধে ওদের পক্ষে সিদ্ধান্ত দিতেছিল। হাফ টাইমের সময় মাদ্রিদের কিছু সাংবাদিক আইসা রেফারিরা ওইখানেও একটু প্রেশার ক্রিয়েট করে, এবং যার ফলাফল আমরা সেকেন্ড হাফে দেখতে পারতেছি। সেকেন্ড হাফে আমাদের প্লেয়াররা আইসা মোটামুটি আগের তুলনায় একটু স্লো খেলছে, চ্যালেঞ্জ কম নিছে, যেটার ফায়দা পুরোপুরি মাদ্রিদ নিছে, এবং ওইখান থেকে মাদ্রিদ কামব্যাক করে 2-1 গোলের একটা লিডে গেছে। এরপরেও আমরা ওইখান থেকে খেলাটা ড্র করে এক্সট্রা টাইমে গিয়ে কোনদের গোল দিয়ে আমরা সিডিআর ফাইনাল জিতে নিয়ে আসি। ওরা জিততে পারে না এত কিছু করার পরেও।
ওই জিনিসটার পরে ওদের মাথায় কি চলে আসছে যে এখন আমাদের প্ল্যানটা গেম প্ল্যান নিয়ে হবে না, এখন আমাদের বিষয়টা হবে আমরা কিভাবে রেফারিরে হিউমিলেট করতে পারি, রেফারিরে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, আমাদের পক্ষে আসার জন্য বাধ্য করতে পারি। দেন ওইখান থেকে শুরু হয় ওদের এই গেম প্ল্যান। এবং কালকের যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটাতে ওরা সেম কাজটা করছে। রেফারির এক সপ্তাহ আগে থেকে আলেজান্দ্রো হার্নান্ডেজের পুরোপুরি একটা বায়োডাটা বের করছে, ওরে হিউমিলেট করা শুরু করছে। মাদ্রিদ টিভি থেকে আর একটা ভিডিও প্রকাশ পাইছে ওই রেফারিরে নিয়ে, এবং ওই রেফারিও সেম চেপে পড়ছে। এমন বলা হয়েছে যে রেফারি বার্সেলোনা ফ্যান, এই রেফারি অবশ্যই বার্সেলোনার পক্ষে সিদ্ধান্ত দিবে, এবং যেটা মাঠে আমরা দেখতে পারতেছি যে কিরকম সিদ্ধান্ত আমাদের পক্ষে আসছে। আমার মনে হয় এই গেম শেষে প্রত্যেকটা মাদ্রিদ প্লেয়ারের কপালে একটা বড় করে সিলমোহর মারা দরকার, যেখানে চোর লেখা থাকবে দ্য গ্রেটেস্ট ক্লাব এবার, দ্য গ্রেটেস্ট ক্লাব ইন ইউসিএল হিস্টোরি। 15টা ইউসিএল সহ একটা ক্লাব যখন এরকম কোনো বিশেষণ ওর নামের পাশে যুক্ত হয়, দেন ওর খেলাটা, ওদের যে ইমেজটা সেটা কেমন হওয়া দরকার এটা আসলে মাদ্রিদ জানেই না। এবং ওদের যখন এই গেম প্ল্যানটা কাজে লাগা শুরু করছে তখন থেকে ওরা এই জিনিসটাই শুরু করছে। গতকালকের ম্যাচটাতেও আমরা সেম দেখলাম, রেফারি পুরাপুরি একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, কোন জায়গায় পেনাল্টি দিতে হবে না দিতে হবে, কি করতে হবে না করতে হবে, জাস্ট একটা ডাইভ দিয়েছে ওই জায়গায় পেনাল্টি। অথচ যেখানে হ্যান্ড বলে চুয়ামিনের হ্যান্ড বলটাতে আমরা পেনাল্টি পাই নাই, চুয়ামিনের একটা ট্যাকেলে আমরা ওখানে লাল কার্ড পাই নাই, যেখানে যদি একটা গোল শিওর কোনো গোল হয় লাস্ট ওয়ান ম্যান যে ট্যাকেলটা হয় ওই ট্যাকেলে রেড কার্ড পায় ওই জায়গাটায়। কিন্তু এখানে আজকে চুয়ামিনি রেড কার্ড তো দেয় নাই, ওই জায়গায় রেফারি কোনো বিআর কল করার প্রয়োজন মনে করে নাই। জাস্ট ওর মাথায় ঘুরতেছে একটা বিষয়, যদি আজকে এখানে কোনো সিদ্ধান্ত বার্সার পক্ষে চলে যায় দেন আমার লাইফ হেল করে দেবে মাদ্রিদ, এবং ওই জায়গা থেকেই আপনার ডিস্টার্ব হওয়া শুরু করে রেফারিগুলা। আমি মনে করি রিয়াল মাদ্রিদ বা রাজকীয় মাদ্রিদকে এখন মোটামুটি ওদের যে স্বভাবটা চরিত্রটাই চলে আসছে এখান থেকে ব্যাক করা প্রয়োজন, এই জায়গা থেকে ওদের সরে আসা দরকার ওদের ইমেজটা রক্ষা করার জন্য। আমি মনে করি যে একজন সত্যিকারের ফুটবল ভক্ত সে যদি মাদ্রিদ সাপোর্ট করে এই বিষয়টা নিয়ে দ্বিমত হবে না যে ওরা এখন আপাতত প্রপার গেম প্ল্যানের ভিতরে নাই, ওরা এখন আছে রেফারিরে চাপে ফালায়া রেফারির উপরে প্রেশার ক্রিয়েট করে কিভাবে সিদ্ধান্তগুলো ওদের পক্ষে নিয়ে আসা যায়। 50-50 সিদ্ধান্ত না, ওই দিন হ্যান্সি ফ্লিক বলছিল যে 50-50 সিদ্ধান্তগুলো মোটামুটি সবগুলাই ইন্টারের দিকে গেছে বা ওদের বিপক্ষে গেছে। আজকে 50-50 না, আজকে 30-70 20-80 যে সিদ্ধান্তগুলো আছে ওই সিদ্ধান্তগুলোও চলে গেছে মাদ্রিদের পক্ষে। কিন্তু যদি আজকে মাদ্রিদ ম্যাচটা জিততে পারতো তাও মানাইতে পারতাম যে যেমনেই হোক এনিওয়ে ওরা ম্যাচটা জিতে গেছে, তাও কথা ছিল, জিততে পারে নাই। আপনি যখন স্রোতের বিপরীতে গিয়া প্রতিকূল অবস্থায় একটা ম্যাচ জিতবেন দেন আপনি ওই ম্যাচের প্রপার যে জয়ের একটা মজা আছে নিতে পারবেন, এটা যেটা আমরা বার্সেলোনা ফ্যান নিতেছি, আমরা বুঝতেছি জয় কারে বলে, আমরা জয় ছিনায় নিয়ে আসতেছি, আমরা জাস্ট জিততেছি না কারো উপরে প্রেশার ক্রিয়েট করে না, কোনো অন্যথায় পথ অবলম্বন করে না, আমরা জাস্ট খেইলা জিততেছি। বার্সা এই সিজনে জাস্ট খেলতেছে। আপনার মানতে হবে মাদ্রিদের 3টা ট্রফি হাতছাড়া হয়েছে জাস্ট ফর বার্সেলোনা, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, এখন লা লিগা। অ্যানচেলোটি একটা ইন্টারভিউ বলতেছে আমাদের এই সিজনের এটা শেষ এল ক্লাসিকো, কারণ বার্সেলোনা ক্লাব বিশ্বকাপে নাই। আপনি আছেন অ্যানচেলোটি সাহেব, আপনিও নাই বিশ্বকাপে। আই থিঙ্ক এরপরে অ্যানচেলোটির সাথে মাদ্রিদ আর বিষয়টা রান করতেছে না, মাদ্রিদ আর আগাইতেছে না ওর সাথে। মাদ্রিদের কোচ যে আসুক, আমরা একজন ফুটবল ভক্ত হিসাবে আমরা এইটাই বলবো মাদ্রিদ এই জায়গা থেকে বের হয়ে চলে আসুক, মাদ্রিদ খেলুক, খেইলা ট্রফি জিতুক, বিভিন্ন তাল ভানায় না। দিন শেষে আমরা ফুটবল খেলা দেখি ফুটবলটারে উপভোগ করতে, যত কিছুই হোক যাই কিছুই হোক স্রোতের বিপরীতে গিয়া প্রতিকূল অবস্থায় আমরা ম্যাচ জিতে চলে আসছি, আমরা লিগ জিতে চলে আসছি। এই সিজনে আমাদের 3টা শিরোপা আমাদের হাতে, ইউসিএল এর সেমি থেকে হাইরে চলে আসছি। ইন্টার মিলান এক্স রিয়াল মাদ্রিদের একসাথে সংযুক্তকরণ পতাকা নিয়ে আসছিল মাঠে। দিন শেষে আমরা চাই একটা ভালো ফুটবল দেখতে, একটা ভালো ফুটবল উপভোগ করতে। সামনের সিজনে আমরা আরো ভালো কিছুর আশা করতেছি ইনশাল্লাহ। বিসকাল বার্সা।